দর্শক, আমাদের মাঝে ফাইনাল কিন্তু চলে এসেছে বিশ্বকাপের। সেই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং এই যে স্পেন। তো এই মুখোমুখি হওয়ার আগে কতবার মুখোমুখি হয়েছে এবং সুপার কম্পিউটার কি বলেছে এবং এলিয়ানা কি বলেছে, সবকিছু কিন্তু আজকে আমাদের এই যে পর্ব সেই পর্বে জানিয়ে দেব। অর্থাৎ কে জিততে পারে এবারের বিশ্বকাপ 2026-এর যে ফাইনাল, সেই ফাইনালে কে উঠবে, কার হাতে উঠবে আসলে শিরোপা, সেই কথা জানিয়ে দেব। এলিয়ানা, তুমি আমাদের বলো, এই যে ম্যাচ, সেই ম্যাচের আগে এই দুই দলে আসলে কতবার মুখোমুখি হয়েছে এবং কে কতবার জিতেছে? হ্যাঁ, আমি বলছি, আর্জেন্টিনা আর স্পেন এখন পর্যন্ত মোট 14 বার মুখোমুখি হয়েছে। তবে বিশ্বকাপে একবারই 1966 সালে হয়েছিল, যেখানে আর্জেন্টিনা 2-1 গোলে জিতেছিল। সুপার কম্পিউটার স্পেনকে সামান্য এগিয়ে রেখেছে। তবে আমাদের বিশ্লেষণে আর্জেন্টিনার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আমাদের ইলিয়ানা বললো আসলে আর্জেন্টিনার সাথে কিন্তু স্পেনের মুখোমুখি হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্জেন্টিনা জিতেছে। এবার দেখা যাক কে জেতে। তার আগে বলো, এই যে দুই দলের, সেই দুই দলের শক্তিমান কারা কারা খেলোয়াড় রয়েছে, সেই খেলোয়াড়ের নাম তুমি আমাদের একটু বলো। আর্জেন্টিনা আর স্পেনের মধ্যে ফাইনালের আগে মোট মুখোমুখি 14 বার হয়েছে। তবে বিশ্বকাপে একবারই 1966 সালে আর্জেন্টিনা জিতেছিল। আর্জেন্টিনার মূল খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ আর লাউটারো মার্টিনেজ আছেন। আর স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, রদ্রি আর গোলকিপার উনাই সিমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আচ্ছা, এই যে ম্যাচ, সেই ম্যাচের আসলে সারা পৃথিবীতে কে কি বলছে এই ম্যাচ নিয়ে, বা সুপার কম্পিউটার কাকে বিজয়ী রাখছে, এগিয়ে রাখছে? একটি সুপার কম্পিউটার বিশ্লেষণে স্পেনকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। তাদের জয় সম্ভাবনা 34%, আর আর্জেন্টিনার 23%। অন্য একটি মডেলে স্পেনের জয় সম্ভাবনা 65% আর আর্জেন্টিনার 43.9%। তবে গবেষণাগুলো স্পেনকে সামান্য এগিয়ে দেখালেও আর্জেন্টিনার রক্ষণ শক্তি আর শেষ মুহূর্তের লড়াইও গুরুত্বপূর্ণ বলেছে। আচ্ছা, আমরা এই যে জরিপ, সেই জরিপে আসলে সুপার কম্পিউটার বা অন্যান্য জরিপ, সেই জরিপে আসলে দেখা যাচ্ছে আসলে আর্জেন্টিনার থেকে এগিয়ে আছেন স্পেন। অর্থাৎ স্পেনের যে জয়, সেই জয়ের সম্ভাবনা বেশি দেখছে, সেটাই আমরা দেখছি। তো এলিয়ানা, আসলে তোমার কি মত, এই যে তোমার যে বিশ্লেষণ, তুমি আসলে কাকে এগিয়ে রাখতে চাচ্ছ এই দুই দলের ভিতরে? তোমার কি মত, তুমি একটু বলো আর কি, কে জিতবে তোমার দৃষ্টিতে? আমি ব্যক্তিগতভাবে স্পেনকেই সামান্য এগিয়ে রাখবো। তাদের বল দখল, ট্যাকটিক্যাল নিয়ন্ত্রণ আর তরুণ খেলোয়াড়দের গতি সব মিলিয়ে স্পেনের সুবিধা একটু বেশি মনে হচ্ছে। কিন্তু আর্জেন্টিনার অভিজ্ঞতা আর মেসির মতো তারকা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তাই এটা খুবই সমান। দর্শক, এই যে আমাদের এলিয়ানা আসলে স্পেনকে কিন্তু এগিয়ে রাখছে এবং এই যে জরিপ, সেই জরিপেও কিন্তু স্পেনকে এগিয়ে রাখছে। কিন্তু আসলে এই যে মানে মেসি রয়েছে, সেই মেসির যে পায়ের জাদু, সেই জাদু আসলে ম্যাচ কিন্তু ঘুরে যেতে পারে বা যে কোনো সময় নিয়ন্ত্রণ নিতে পারে এই মেসি। তো আসলে এই যে জিতবে কে, সেটা বলা খুব কঠিন। তারপরেও আমরা এই যে এলিয়ানা এবং যে সুপার কম্পিউটার, সেই বিশ্লেষণে দেখলাম বেশিরভাগ এগিয়ে রাখছে স্পেনকে। এবারে স্পেন কি বিজয়ী হবে নাকি আর্জেন্টিনা বিজয় হবে? আপনাদের কি মত? আপনারা লিখুন এই কমেন্টে এবং থাকুন উইজার সাথে। সবাইকে ধন্যবাদ।